Hi guys, thank you very much you guys watching me again. আজকে আমি আসছি কাতারা কালচারাল ভিলেজ। অনেকেই বলার সময় এটাকে বলে কাতার কালচারাল ভিলেজ, আসলে এটা কাতার কালচারাল ভিলেজ না, এটা হলো কাতারা কালচারাল ভিলেজ। অনেক ফেমাস একটা জায়গা, অনেক ফেমাস, অনেক চমৎকার একটা জায়গা। কাতারের 10টা জায়গা যদি এখানে আপনি ট্যুর করার জন্য বলা হয়, সেই ক্ষেত্রে ট্যুরিস্ট গাইড বলেন অথবা যে কোনো লোকে আপনাকে রিকমেন্ড করবে যে আপনি কাতারা কালচারাল ভিলেজে যান, কারণ এই জায়গাটা অনেক চমৎকার। এখানে কিছু মাউন্টেনের ব্যবস্থা করা হয়েছে, কৃত্রিমভাবে মাউন্টেনগুলো তৈরি করা হয়েছে, যার জন্য এটা সৌন্দর্যটা আরও বেশি ফুটে তোলা হয়েছে, আরও বেশি চমৎকারভাবে ফুটে উঠছে। তো আমি আসলে এখন মাউন্টেনের উপরের দিকে যাচ্ছি। আমার পিছনে বিহাইন্ডে যেটা দেখতেছেন সেটা হলো গ্যালারি লাফেট। এটা অনেক বড় একটা শপিং মল এখানে। এটার মালিকানা আছে আলী বিন আলী হসপিটালিটি। তো চলেন, লেটস গো উইথ মি। আমি ওভারঅল ভিউ ইজ ভেরি নাইস। আমি আসলে সিকিউরিটির সাথে এখন কথা বললাম, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কোন সাইডটা যাব, কোন সাইডটা গেলে আমি ভালো ভিউ পাবো অথবা ভালো লোকেশন এখানে দেখাবে আমাকে। তো সে আমাকে রিকমেন্ড করবো এই দিক দিয়ে যাওয়ার জন্য। এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে, বলতেছে ওই সাইডটা উপরে মাউন্টেনের উপরে অনেক ভিউ, আপনি মাউন্টেন থেকে উপরের দিকেও চাইলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন অথবা ওভারঅল উপরের ভিউ আপনি শ্যুট করতে পারবেন। তো আমি যাচ্ছি ওই দিকে, দেখা যাক কতটুকু সুন্দর, কতটুকু চমৎকার। আমি অ্যাকচুয়ালি হিউজ টাইম এখানে স্পেন্ড করছি। আমার লাইফে 2 ইয়ার্স আমি কাতারা হিলে ছিলাম, বাট আসলে সময় আমি জব করতাম। তো জব করার উদ্দেশ্যে আসছি, এই কারণে হয়তো ওই সময় ঘোরার এতটা সুযোগ হয় নাই। একটা সাইড আমি সবসময় আসছি, দেখছি, কারণ আমার জবের যে এরিয়াটা ছিল সেই সাইডটা। আদারঅল অন্য সাইডটা কিন্তু আমি অতটা ঘুরি নাই, ঘোরার সুযোগ আমার হয় নাই। তো আজকের ভিডিওতে আমি যেমন নিজেও ঘুরবো, আপনাদের জন্য আসলে ভিডিও তৈরি করব, কারণ আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন ওভারঅল কাতারা কালচারাল ভিলেজটা আসলে কেমন। কারণ এটা হিউজ একটা এরিয়া, যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব। বিশেষ করে মাউন্টেনের সাইডটা, আমি আসলে মাউন্টেন 2টা সাইড এটা ডিভাইড করা। তো আমি যেই সাইডটা এখন আসছি এটা হলো আমার হাতের বাম সাইডের মাউন্টেন। আমি আসলে কখনো আসি নাই, কিন্তু আমি হাতের বাম সাইডের মাউন্টেন যেটা সেটাতে গিয়েছিলাম। সেটা তো যাওয়ার কারণ হলো আমার একটা ফ্রেন্ড আছে যে এখানে একটা রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ওর রেস্টুরেন্টটা ওটার উপরে, যার জন্য আমার ওখানে যাওয়া হয়েছে। ওখানটা নিয়ে আসলে আমি কোনো ভিডিও তৈরি করি নাই। ওই সময় আসলে আমি ব্লগিং করতাম না, আমার ইউটিউব চ্যানেলও ছিল না, যার জন্য গিয়েছিলাম ওর সাথে ঘুরে কথাবার্তা বলে চলে আসছি। তো এখন যেহেতু ব্লগিং করতেছি, ইউটিউব চ্যানেল আছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, নিজেও দেখতেছি, তার জন্য ভিডিও শ্যুট করা। যেহেতু এই দিকটা আসি নাই, তার জন্য এই দিকটায় আমি আসলে একটু ফোকাস দিছি যে এই দিকটার ভিডিওগুলো করবো, আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, কাতারা হিল অথবা কাতারা কালচারাল ভিলেজ আমরা যেটাকে বলি সেটা, এবং কাতারের অন্য যে জায়গাগুলো ঘোরার মতো যে জায়গাগুলো আছে সেগুলোর মাঝে কিছুটা রেফারেন্স আছে, কিছুটা তারতম্য আছে। সব কিন্তু একরকম না, দেখতে একই সিস্টেমের না। যদিও মরুভূমির দেশ, সেই অনুসারে মোটামুটি সব একরকম হওয়ার কথা, কিন্তু একরকম না। কারণ এক এক জায়গার বৈশিষ্ট্য, এক এক জায়গা অনুসারে তারা ওই
জায়গাটাকে অ্যারেঞ্জ করছে, ওই জায়গাটাকে সাজাইছে। আমি এখন যে জায়গাটা হাঁটতেছি এটা মাউন্টেনের উপরে, পাহাড়ের উপরে একটা জায়গা, পার্কের মতো ব্যবস্থা করছে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি বসতে পারবেন, বইসা আপনি আপনার সুন্দর সময়টা এখানে উপভোগ করতে পারবেন, অথবা আপনি ফ্যামিলি নিয়ে এসে এখানে বসে অনেক মজা করতে পারবেন। তো প্রত্যেকটা জায়গায় এরকম ব্যবস্থা রাখছে, বাট এই জায়গার যে বৈশিষ্ট্যগুলো, এখানে যে বিল্ডিংগুলো ডিজাইন করা হয়েছে এবং মাউন্টেন থেকে আপনি টোটাল যেই এদের আরব উপসাগর যেটা, সেই আরব উপসাগরের আপনি টোটাল ভিউটা আপনি এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন এবং নৌকাগুলা, জাহাজগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি ভিডিওর মাঝে কিছু ক্লিপস আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যে আমি কিভাবে সেটা শ্যুট করছি, এবং আপনারা আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল আসলেই মিডল ইস্টের কান্ট্রি, সবগুলা কান্ট্রি অনেক রিচ, অনেক উন্নত কান্ট্রি। দুবাইয়ের পরেই কাতারের অবস্থান। সৌদি আরব ট্রাই করতেছে তারা ভালো কিছু করার জন্য, বাট আমরা যদি চিন্তা করি আসলে কাতারের অবস্থাটা যথেষ্ট উন্নত। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া, আমি আগেও বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, প্রত্যেকটা ব্লগিং ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটা বুঝাইবার অথবা বলার চেষ্টা করছি যে এদের যেই ম্যানেজমেন্ট, ওয়েল ম্যানেজমেন্ট এবং অর্গানাইজড করছে সব কিছু, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি সব কিছু আপনি গোছালো পাবেন, সাজানো গোছালো পাবেন। আর নিরাপত্তার যে ব্যাপারটা, মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রি যথেষ্ট নিরাপদ। কাতারে হলো আপনার হলো 0% হলো ক্রাইম হয় এখানে। আপনি রাত্রে 2টা, 2:30, 3টা যখন ইচ্ছা তখন আপনি বের হতে পারবেন, ঘুরতে পারবেন। আপনি ইভেন আপনি যদি চান আপনি একলা গাড়ি নিয়ে মরুভূমির ভিতরে চলে যাবেন, ওখানে যাই আপনি কিছুক্ষণ সময় ব্যয় করবেন, কোনো সমস্যা নাই। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কেউ আপনাকে কিছু বলবেও না। মাঝে মাঝে পুলিশের গাড়ি যাচ্ছে, সিকিউরিটির গাড়ি যাচ্ছে, হয়তো আপনাকে জিজ্ঞাসা আপনার কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, আপনি সেফ ফিল করতেছেন কিনা। এই হলো মিডল ইস্ট কান্ট্রিগুলোর অবস্থা, এই হলো কাতারের অবস্থা। যার জন্য আসলে এখানে আমি গত বেশ কয়েক বছর থেকে এখানে আসি। আমার আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির মাঝে এই পর্যন্ত কখনো পড়ি নাই। সে রাতে 2টা, 2:30, 3টা, 4টা, ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুরা আছে, কলিগ আছে, তাদের সাথে ঘুরলাম, কখনো এরকম কোনো কিছু ফেস করি নাই। তো ওভারঅল একটা নিরাপদ কান্ট্রি, যার জন্যই এখানে অনেক বছর আসলে থাকতেছি। তো আমি কম্পেয়ার করতে চাই না যে আমার দেশ অন্য দেশ কেমন, আমি শুধু এটাই বলতে চাই অনেক নিরাপদ একটা কান্ট্রি, অনেক নিরাপদ একটা দেশ। সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার খাওয়া দাওয়া, থাকা সব কিছুই অনেক সুন্দর। বাট কিছু প্রবলেম আছে প্রত্যেকটা দেশে যেটা থাকে, এতে যে হাউস রেন্টটা আছে এটা যথেষ্ট একটু হাই আমার মনে হয় আর কি। আমি যদি যতটুকু এই পর্যন্ত দেখলাম গত বেশ কয়েক বছরে, হাউস রেন্টটা ওদের যথেষ্ট হাই। আদারওয়াইজ অন্য জিনিসটা সব ঠিক আছে। আপনার ট্রান্সপোর্টেশনের জন্য মেট্রো করে দিয়েছে, 2 রিয়াল দিয়ে যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যেখানে ইচ্ছে ওখানে যেতে পারেন। তো সর্বোপরি সব কিছু মিলেই অনেক সুন্দর, অনেক চমৎকার।
লুক অ্যাট মাই বিহাইন্ড, দেখেন আপনারা আমার বিহাইন্ডে কত সুন্দর, কত চমৎকার, কত সুন্দর ভিউ। এটা একটা পার্কের ভিতরে অলরেডি চলে আসছি আমি। পিছনের ভিউগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট বড় বড় গাছ এখানে ব্যবস্থা করে রাখছে। এবং আমি জানি না কবে থেকে এটা তৈরি করা হয়েছে, এত বড় বড় গাছ হয়ে গেছে, তার মানে অনেক বছর থেকে এটা তৈরি করা হয়েছে। আমি বলছিলাম ভিডিও শুরুতে অথবা ভিডিওর মাঝখানে মধ্যে, আমি বেশ কয়েক বছর 2 বছরের মতো আমি এখানে জব করছি, বাট আমি এই দিকটা আসলে কখনো আসি নাই। এতটা সুন্দর, এতটা চমৎকার এটা আমার আসলে জানা ছিল না। যাই হোক, আমি মিস করছি আপনাদের উসিল্লাহ। এখন আপনাদের জন্য ভিডিও করার উসিল্লাহ আমি নিজেও দেখে গেলাম, আপনারাও দেখতে পারতেছেন। আমার পিছনে দেখেন, আমার সাইডে দেখেন, সব জায়গায় অনেক সুন্দর। আমার সাইডে চলে আসলাম, আমার সাইডে দেখেন আপনারা এই যে বিকালের পরিবেশটা, এত স্নিগ্ধ একটা পরিবেশ। আমি লাস্ট 3-4টা ভিডিওতে বলছিলাম যে এখন হলো নেক্সট 4 মান্থস কাতারের জন্য হলো চমৎকার একটা ওয়েদার। এদের বিজনেস বলেন, ট্যুরিস্টদের জন্য বলেন, অথবা আমরা যারা ঘুরতে আসতে চাইতেছি, এত সুন্দর করে সাজানো গোছানো করা হয়েছে সব কিছু। এমনিতে সাজানো গোছানো, তার মাঝে এই সময়টা ধরেন আপনি বাইরে বসতে পারেন, আড্ডা দিতে পারেন, খাইতে পারেন, গল্প করতে পারেন বন্ধুদের সাথে। তো এই সময়টা বাইরে আইসা আপনি যেটা ইনডোরের কোনো দরকার নাই। ইনডোরে আগে যেমন ধরেন হটের যে আপনি ধরেন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রচণ্ড হট এখানে, সেই সময় আপনি কিছু করতে গেলে অথবা কোথায় বসতে গেলে সেই ক্ষেত্রে আপনাকে ইনডোর ছাড়া কোনো উপায় ছিল না। আপনাকে ইনডোরে বৈশা হয়তো আপনার খাওয়া বলেন, টাইম স্পেন্ড করেন, সেটা করা মানে করতে হইতো। এখন আর কিন্তু সেটা করা হচ্ছে না। এখন আপনি আউটডোরে চলে আসেন, নিশ্চিন্তে চলে আসেন। নেক্সট মান্থ হয়তো শীতের পরিমাণটা বাড়বে, এখনও হালকা হালকা শীত আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে হবে, শীতের জামা কাপড় যেগুলো, এগুলো আপনাকে সাথে করে আনতে হবে, সাথে করে রাখতে হবে। না হলে কিন্তু এই দেশে শীত গরম যেমন ভয়ঙ্কর, এই দেশে শীতটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর। শীত যেন তেন শীত না। যারা অ্যাকচুয়ালি কাতারে বসবাস করতেছেন, মিডল ইস্টে বসবাস করেন, তারা খুব ভালোভাবে জানেন এই দেশের শীতটা কেমন। হাই গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ইউ গাইজ ওয়াচিং মি অ্যাগেন। বন্ধুরা, আমি বলেছিলাম যে আজকে আমি কাতারা কালচারাল ভিলেজে আসবো, অলরেডি এসেছি। আমি ভিডিও শুরু থেকে বলছি কাতারা কালচারাল ভিলেজে আমি আসি। ওভারঅল আপনাদের জন্য আমি যতটুকু সম্ভব ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আই হোপ আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করুন, লোকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেল ভিজিট করতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সবসময় আপনাদেরকে বলে থাকি, এবং যেখানে আমি যাই আমি আপনাদেরকে বলি কীভাবে আপনারা ওই জায়গাগুলো ভিজিট করবেন। তো আজকের ভিডিও তো আমি অ্যাজ ওয়েল বলে দিচ্ছি কীভাবে আপনারা কাতারা কালচারাল ভিলেজে আসবেন। কাতারা কালচারাল ভিলেজে আসার জন্য আপনাদেরকে ইজি যে ওয়ে, সেটা হলো মেট্রো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা কাতারের ভিতরে বসবাস করেন, কাতারের যে কোনো জায়গায় আপনারা যেতে চান, সেই ক্ষেত্রে আপনি মেট্রো ইউজ করেন। মেট্রো আপনার জন্য ভেরি চিপ এবং ভেরি ইজি ওয়ে। তো আপনি মেট্রোতে আপনি কীভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি মুশরিফে চলে আসবেন, আপনি কাতারের যেখানেই থাকেন না কেন মুশরিফ সেন্ট্রাল স্টেশনে চলে আসবেন। ওখান থেকে আপনি রেড লাইন
যে লাইন মেট্রো রেল চলে সেটা আপনি ফলো করবেন। ওখানেই আপনাকে শো করবে কীভাবে আপনি কাতারা কালচারাল ভিলেজে আসতে পারবেন। তো কাতারা কালচারাল ভিলেজে আসার দুটো ওয়ে আছে। আপনি যদি শুরু যে ওয়েটাতে আপনি ঢুকতে চান সেটা হলো আলকাসাস যেই মেট্রো স্টেশন, ওটাতে নামবেন। আর যদি আপনি চান যে না আমি একদম কাতারাতেই সেন্ট্রাল যেই সাইডটা একদম লাস্ট যে সাইডটা ওটাতে আমি নামবো, সেই ক্ষেত্রে আপনি কাতারায় লেখা আছে কাতারা মেট্রো স্টেশন, ওটাতে আপনি নামবেন, ওখান থেকে এক্সিট হবেন, বের হয়ে চলে আসবেন। আর যদি আপনি চান যে আপনি উবার ইউজ করবেন, আপনি প্রাইভেট কার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি উবার অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে। উবার অ্যাপস থেকে আপনি চলে আসতে পারবেন। আপনি জাস্ট সার্চ দিবেন, উবার গাড়ি আসবে, আপনাকে নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পে করতে হবে। আর যদি প্রাইভেট গাড়ি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি পে করতে হবে। তো ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কিভাবে আসতেছেন, কিভাবে আসবেন। তো আমার সাথে থাকেন, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টে উইথ মি অল টাইম, সাপোর্ট মি, এবং আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেটাতে আপনারা আরও ভালো ভিউ কাতারের ভিতরে এবং কাতারের বাইরে যখন ভিডিও করবো আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে ওই ভিউগুলো দেখাবার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।